CH2 এবং CH3। তো এখন এখানে আমাদের যেটি লক্ষ্য করতে হবে যে এই যৌগটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র আমাদের অ্যামিন এর কার্যকরী মূলক রয়েছে, তাই না? এই যে অ্যামিন এর কার্যকরী মূলক রয়েছে এবং আর এখানে একটা আমাদের মিথাইল শাখা পাচ্ছি আমরা। তো অ্যামিনটাও তো এখানে আমাদের শাখা হিসেবেই রয়েছে। তাহলে আমাদের মূল শিকলটা হচ্ছে কোনটা? আমাদের মূল শিকলটা হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এখন আমরা নাম্বারিংটা করব। নাম্বারিংটা কোন দিক থেকে করতে হবে? নাম্বারিংটা আমাদেরকে এই কার্বন থেকে করতে হবে। 1 2 3 4 5। আচ্ছা, এখন আমরা এইটা একটা শাখা পাচ্ছি আমাদের মিথাইল, আর এখানে আমাদের অ্যামিনের শাখা। তো এখন এই দুটো শাখার মধ্যে একটা মিথাইল এবং অ্যামিন, তো দুটো শাখার মধ্যে কোনটাকে আমরা আগে লিখব? আমরা অবশ্যই অ্যামিনটাকে আগে লিখব, তাই না? কারণ অ্যামিনের এ হচ্ছে আমাদের ইংরেজি বর্ণমালার প্রথম পরে। তাহলে অ্যামিনটা আমাদের কত নাম্বার পজিশনে রয়েছে? এখানে 2 নাম্বার। আচ্ছা, তাহলে 2-N N এইটার মতো, হ্যাঁ, এইটার মতো NN ডাই NN ডাইমিথাইল, ওইটার মতো অ্যামিনো ব্র্যাকেট, তারপরে হাইফেন, আমার জায়গা ধরলো না যার কারণে এইদিকে লিখছি। তারপরে আমাদের এই মিথাইলটাকে লিখতে হবে। মিথাইলটা আমাদের কত নম্বর পজিশনে আছে? 3 নাম্বার কার্বনে। তাহলে 3 মিথাইল। এরপরে আমাদের মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা? 5টা। তাহলে কি লিখতে হবে? পেন্টেন। ঠিক আছে, মূল শিকলে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা আমাদের 5টা, তাহলে আমাদেরকে লিখতে হবে পেন্টেন। তো আমার মনে হয় যে এই এক্সাম্পলগুলো আশা করি তোমাদের সমস্যা হবে না। আরো বেশি বেশি এক্সাম্পল প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের নলেজটা তত বেশি ডেভেলপ করবে। তো সেক্ষেত্রে প্র্যাকটিসের বিকল্প নেই। এখন আমাদেরকে আরো বেশি প্র্যাকটিসের জন্য, আচ্ছা, আরো বেশি প্র্যাকটিসের জন্য আমরা একটু দেখি। আমরা মূলত দেখলাম যে গাঠনিক সংকেত থেকে আমাদের নামকরণগুলো। তো এখন নাম থেকে আমরা আমাদের গাঠনিক সংকেতটা বের করব। আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের গাঠনিক সংকেত বের করতে হবে, তাই না? ইউপ্যাক পদ্ধতির নাম আমরা শিখছি, এখন আমাদেরকে গাঠনিক সংকেত লিখতে হবে। দেখো, N ইথাইল হাইফেন N মিথাইল অ্যামিনো বেনজিন। আচ্ছা, এটা একটা এক্সাম্পল আমরা লিখলাম। তো এখানে আমাদেরকে খুব সুন্দরভাবে একটা জিনিস আগে বুঝতে হবে, যেটা আমি আগেও তোমাদেরকে বুঝিয়েছিলাম, যে অ্যাকচুয়ালি এই যে ইউপ্যাক নাম থেকে আমরা যখন গাঠনিক সংকেত বের করব তখন আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হয় যে আমাদের মূল শিকল বা মূলত তো এগুলো শাখা হিসেবে থাকে প্রথমের গুলো। তো মূল শিকলটা এখানে কি থাকতেছে দেখো, এখানে আমাদেরকে লক্ষ্য করে দেখতে হবে যে এখানে আমাদের মূল শিকলটা কিন্তু বেনজিন থাকছে। ঠিক আছে, তো বেনজিনটা আমি একটু আঁকাই নেই। এই যে বেনজিন, এখন এই বেনজিনের সাথে বলা হচ্ছে যে এন ইথাইল এন মিথাইল। এই যে এখানে যদি আমি এন দিয়ে দিই তাহলে এন ইথাইল এই পজিশনে মনে করে দিলাম যে C2H5 এবং এই পজিশনে দিলাম আমার CH3, অর্থাৎ এন ইথাইল এইটা, এন মিথাইল এইটা। আর অ্যামিনো, অ্যামিনো মানে হচ্ছে এই যে আমাদের নাইট্রোজেন রয়েছে,
এইটি হচ্ছে আমাদের অ্যামিন। তো অ্যাকচুয়ালি আমরা দেখেছিলাম যে আমাদের বন্ড NH2 এটা হচ্ছে আমাদের অ্যামিনের সাধারণ সংকেত। তো সেক্ষেত্রে এইটা শুধুমাত্র N দেখতে পাচ্ছি। কারণটা কি? এই কারণটা হচ্ছে যে একটা করে হাইড্রোজেন অপসারিত হবে এবং একটা করে ডিগ্রি বাড়তে থাকবে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি বা টারশিয়ারি অ্যামিন। ঠিক আছে, আশা করি এই বিষয়টা তোমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তো এইটি হচ্ছে আমাদের সেই ইউপেক নাম থেকে যৌগের গাঠনিক সংকেত। আমরা নেক্সট আর একটা এক্সাম্পলে দেখি। আমরা আরো এক্সাম্পল দেখি। আরো এক্সাম্পল দেখলে আমাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, ট্রাইমিথাইল অ্যামিন। ট্রাইমিথাইল অ্যামিন। ট্রাইমিথাইল অ্যামিন, এটা কিভাবে লিখবো আমরা? এখানে বলা হচ্ছে ট্রাইমিথাইল, আর মানে 3টা মিথাইল থাকবে। 3টা মিথাইল কার সাথে থাকবে? অ্যামিনের সাথে থাকবে। তো এখন এটাকে একটু তোমরা চিন্তা করে দেখো যে আমাদের অ্যামিনের 3 দিকে 3টা হাত থাকে, তাই না? 3 দিকে 3টা আমরা যদি মিথাইল দিয়ে দিই তাহলেই কিন্তু আমরা ট্রাইমিথাইল অ্যামিন লিখতে পারবো। ট্রাইমিথাইল অ্যামিন আমরা লিখতে পারবো। তো অ্যাকচুয়ালি তোমাদের যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়, তোমরা একটু কষ্ট করে, কালকে আমি এই ক্লাস ভিডিওগুলো, তো প্রত্যেকটা ক্লাস ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি, একটু কষ্ট করে একটু ইউটিউব চ্যানেল থেকে দেখে নিও, কারণ এগুলো বারবার দেখতে হবে। আসলে বারবার প্র্যাকটিসের বিষয় আছে। এখানে আমি যতই তোমাদেরকে বুঝিয়ে দিই না কেন, এটা তোমাদেরকে বারবার না দেখা পর্যন্ত তোমাদের এই কনফিউশনগুলো কিন্তু ক্লিয়ার হবে না, পরিপূর্ণভাবে ক্লিয়ার হবে না। হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে এটা একটু কষ্ট করে হলেও বারবার তোমাদেরকে একটু দেখতে হবে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি। NN ডাই ইথাইল, N, N N, ডাই ইথাইল অ্যামিনো N, ডাইইথাইল অ্যামিনো বেনজিন। দেখো, এই ইউপেক নাম থেকে আমরা কি করে এখন আমাদের যে গাঠনিক সংখ্যা সেটি নির্ণয় করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে N, ডাই ইথাইল, অর্থাৎ দুটো ইথাইল থাকবে কার সাথে? N এর সাথে, এবং সেটা অবশ্যই অ্যামিনো হবে আর বেনজিন। তাহলে এটার মতোই সেম, এই বেনজিনের মতোই, সেম এই বেনজিনের মতোই হবে C2H5, এখানে হবে একটা C2H5। ঠিক আছে, N, ডাইইথাইল অ্যামিনো বেনজিন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। তো এভাবে আরো অনেক বেশি তোমরা প্র্যাকটিস করতে পারো। যত বেশি প্র্যাকটিস করবে সেটা তোমাদের জন্যই ততই ভালো হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখন ইথারের দিকে যাই। ইথার এর যে নামকরণ, সেই নামকরণ আমরা আসি। আচ্ছা, এইটা অ্যামিন